আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের পক্ষ থেকে আজকে চলে আসলাম কলিজা ভুনার রেসিপি নিয়ে। আপনারা সবাই হয়তো কলিজা ভুনা খেতে পছন্দ করেন, কেউ রুটি দিয়ে, কেউ পরোটা দিয়ে, কেউ ভাত দিয়ে। তো আসন্ন কোরবানি ঈদে কলিজাগুলো কিভাবে সহজেই রান্না করে ফেলতে পারবেন তার একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। এখানে 1 কেজি পরিমাণ কলিজা রয়েছে। এগুলো প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর উষ্ণ গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এর ফলে কলিজার ভেতর থেকে সমস্ত ময়লা বের হয়ে এসেছে। তারপরেও যদি আপনার মনে হয় ভেতরে ময়লা আছে, তাহলে কুচি করে কাটার পর সেগুলোও আপনি গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো তারপর কড়াইয়ে তেল গরম করে 2টো কালো এলাচ, 3টে দারচিনি, 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বাদামিভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে হাফ কাপ পানি দিয়ে তাতে 1 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ থেকে সামান্য একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু পরে এতে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং 1/4 চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন উপরে পানি চলে আসছে, পানির পরিমাণ কমে গেছে এবং তেলটা উঠে গেছে। তো এই পর্যায়ে আমরা এখানে আলু অ্যাড করে দেব। আলু দিয়ে ভালোভাবে কষায় নেব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে আলুটাকে হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করা হয়ে গেলে আমরা এখানে কলিজাগুলো অ্যাড করে দেব। তো এখন ঢাকা দিয়ে চেক করে নিচ্ছি আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেল। আলুটা হাফ সিদ্ধ হলে আমরা কলিজাটা দিয়ে দেব। কলিজাগুলো আপনারা আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটবেন, তবে ছোট ছোট স্লাইস করলে সেগুলোতে মশলা ঢোকে ভালো। রেস্টুরেন্ট স্টাইলের অনেক রেসিপি আমার চ্যানেলে খুব সহজেই কম মশলায় তৈরি করা হয়। আপনারা যদি এই রেসিপিগুলো শিখতে চান বা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সুন্দর একটা ফিডব্যাক দিতে পারবো। তো এখানে কলিজাটা আমরা সুন্দর করে কষায় নিলাম, নিয়ে এখানে প্রয়োজন মতো পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। কলিজা ভুনা বাচ্চাদের অনেক পছন্দের খাবার। কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের ছোট বড় সকলের শরীরে অনেক পুষ্টি যোগায়। যারা আয়রনের ঘাটতিতে ভুগছেন তাদের জন্য কলিজা একটি খুব ভালো খাবার। এখানে আমাদের কলিজা কষানো হয়ে গেছে, আমরা এখন এটা ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট এবং চুলার জাল রাখবো মিডিয়াম ফ্লেমে। আপনাদের যাদের আমার এই রান্নাটা পছন্দ হয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন। এতে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাব। এখানে আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। আপনারা আসন্ন ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।